আমার মতন যারা গাছপ্রেমীরা আছে তারা আগে কোথাও বেড়ালে পরে দেখি কোথায় কি গাছ আছে। গুড মর্নিং সবাইকে, আমি বৃষ্টি, আমার ছোট্ট পরিবারে তোমাদেরকে ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। দেখো সকালটা হয়েছিল প্রায় 5:30 বাজে, তখন কিন্তু যেহেতু আজকে বুধবার আর বুধবারে তো নিরামিষই খাই, ওর জন্য কিন্তু নিরামিষের জন্য দেখো আজকে করে ফেলেছিলাম কিন্তু ফুলকপি আলুর তরকারি, কারকোল ভাজা আর আমের টক। আর এই যে যেহেতু চিনির টিফিন দেবো ওর জন্য কিন্তু চিনির জন্য একটু রান্না করে ফেললাম কিন্তু সুজির হালুয়া। তার জন্য দেখো ফুলকপি, ক্যাপসিকাম, আলু, বাদাম টাদাম কিন্তু ভেজে নিলাম। তারপরে চিনির টিফিনটা দেখো একদম রেডি করিয়ে চিনির ব্যাগে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমারও একটু টিফিন নিয়ে নিয়েছি। আসলে সেই 9টার থেকে 11টা 15 পর্যন্ত না থাকতে থাকতে না খুব খিদে পেয়ে যায়। ওই জন্য বললাম একটু বেশি করেই করি, বাড়িতে বাবা মা আছে, বাবা মা একটু খেতে পারবো খুনি আর আমি ওখানে গিয়ে একটু বসে খেতে পারবো খুনি। তারপরে এদিকে দেখো চিনি হচ্ছে টাটা করে ঠাকুর নম করে কিন্তু এখন বেরিয়ে পড়েছি। আমরা বেরিয়ে এখন চলে এলাম কিন্তু সেন্টার পার্কে। সেন্টার পার্কে একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আছে। চিনি হচ্ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখে আমাকে বলছে, বলো তো মা ওটা কি ঠাকুর, এটাই আর কি জিজ্ঞাসা করছিল জানো তো। রবীন্দ্রনাথ বিশ্বকবি। তারপরে তো চিনি স্কুলে পৌঁছে গেলাম আর এখন কিন্তু টাইম হয়নি। আর আমার চিনি হচ্ছে না ফার্স্ট বেঞ্চে বসার জন্য কিন্তু ফার্স্ট চলে আসে। আসলে ওর খুব ফার্স্ট বেঞ্চে বসতে ভালো লাগে, আর যেদিনকে ফার্স্ট বেঞ্চে বসবে না সেদিনকে আমার এসে বলবে আমি কিন্তু আগে ফার্স্ট বেঞ্চে বসি, আর তখনই কিন্তু একটু মনটা খারাপ হয়ে যায় চিনি। তারপরে এই যে দেখো আমরা কিন্তু একটু বসার পরে কিন্তু খেয়ে নিলাম প্রথমে একটু কেক, তারপরে এই যে দেখো এখন গিয়ে সুজির হালুয়া এনেছি, সবাই মিলে কিন্তু এখন এই সুজির হালুয়া কিন্তু খেয়ে নিচ্ছি। আর আজকে সুজির হালুয়াটা একটু তাড়াতাড়ির মধ্যেই করেছি, একটু লবণও টেস্ট করে নিই, ঝালও টেস্ট করে নিই। চিনির জন্য ঝাল ছাড়া তুলে নিয়ে তারপরে আমাদেরটার মধ্যে কিন্তু একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আর ওদের কিন্তু খেয়ে বেশ ভালোই লেগেছে, আর সেটা শুনে আমারও খুব ভালো লেগেছে। আর আমরা তো খাওয়ার ঘুম ছাড়া কিছুই পারি না। আর এই যে দেখেছো ওর নাম হচ্ছে মিঠু, আর ও এখন যেন বানাচ্ছে কি সেই হাতে বানানো যে ছুবড়াগুলো হয় না, ও সেটাই বানাচ্ছে। অনেক কিছুই কিন্তু বানাতে পারে। আর এইদিকে দেখো আজকে এখানে নতুন কুর্তি এসেছে এরকম প্রিন্টের, তো এই কুর্তিটা নিয়ে যে কি যে মারামারি শুরু হয়ে গেছে কয়েকজনের মধ্যে। আর এখানে কিন্তু বেশ কিন্তু সবাই মিলে খুব মজা আর কি করি আমরা। এদিকে দেখো আমাদের জন্য আজকে রুটি করে নিয়ে এসছে, রুটি আর আলু ভাজা। আলু ভাজাটা সত্যি খুব টেস্ট হয়েছিল জানো তো। তার থেকে বড় কথা কিন্তু রুটিটাও খুব ভালো হয়েছিল, আর রুটিটা এনেছিল আমাদের প্রিয়াঙ্কা ম্যাডাম। তো তারপরে এইদিকে দেখো আমার চিনি হচ্ছে ছুটি হয়ে গেছে। তারপরে চিনির পাপা আমরা চলেছিলাম কিনা এই যে কার্নিভাল হসপিটালে। তো এখানে হচ্ছে আমার পিসুমশাইয়ের হচ্ছে একটা অপারেশন হয়েছে, ওই জন্য পিসুমশাইয়ের সাথে একটু কথা বলবি ও, তার জন্য কালকেই হয়েছে। কালকে আমি এখানে সারাদিনই আর কি ছিলাম মোটামুটি। তারপরে এই যে আজকে আসলে দেখতে পারলাম না যেহেতু চিনি স্কুল ছিল, আর স্কুল হওয়ার পরে টাইমটা একটু বেশি হয়ে গেছে, ওই জন্য গেট আর খুলবে না, ওই জন্য তোমার দাদাভাই একটু কথা বলবে বলে তোমার দাদাভাই গেছে উপরে কথা বলতে। আর এদিকে দেখো চিনি একটা গিফট পেয়ে গেছে, একটা ময়েশ্চারাইজার পেয়েছে, তার সাথে কিন্তু একটা ছোট্ট বই পেয়েছে। এই বইটার মধ্যে কিন্তু নাম লেখা যায়, তারপর হচ্ছে নিউবর্ন বেবির ছবি, ফ্যামিলির ছবি, খুব সুন্দর বইটা। আর কালকে এসে দেখেছিলাম এখানে পার্পেল হাট আছে। আসলে তোমার দাদাভাই যখন অপারেশন হয়েছিল তখনও দেখেছিলাম, কিন্তু তখন তো আর সুযোগ পাইনি। তো আজকে সুযোগ পেলাম, সেজন্য পার্পেল হাটটা কিন্তু ছিঁড়ে নিয়ে চলে এলাম। কিন্তু তোমরা কিন্তু কেউ খারাপ কিছু মনে করো না, কেননা